ওরে ভাই রে ভাই, শাকিব খান ইধিকা পালের নতুন সিনেমা বরবাদ। তাহলে নতুন সিনেমার ঘোষণা চলে আসলো, যেখানে তুফান সিনেমাটি এখন আগামী ঈদের জন্য হর হামেশায় হাইপ তুলছে। তারই মধ্যে আরো একটি নতুন খবর, শাকিব খান এবং ইধিকা পাল জুটি হিসেবে আবারও ফিরছে পর্দায়। তাদের দুজনের নতুন সিনেমা হচ্ছে বরবাদ, যেই সিনেমাটি এবারে প্রথম পরিচালনা করছেন নাট্য পরিচালক মেহেদী হাসান হৃদয়। এই সিনেমাটি সেই পরিচালকের প্রথম সিনেমা। তবে শাকিব খানের এই সিনেমাটির নাম বরবাদ দেওয়ার কারণ একটু ইন্সপায়ার না? রাজকুমার সিনেমাটির বরবাদ গানটি বেশ আলোচনায় এসেছিল, বেশ আলোচনায় হাইপ উঠেছিল শাকিব খানের ক্যারিয়ারে। আর এই বরবাদ গানের নামে কি শাকিব খানের সিনেমার নাম বরবাদ রাখা হলো? ভাইবাদার্স, শাকিব খানের যে কোনো কিছুই হোক বেশ আলোচনায় আসে। ঠিক আবারও শাকিব খানের সাথে ফের পর্দা কাঁপাতে আসছেন ইধিকা পাল। প্রিয়তমা সিনেমাটিতে যেভাবে প্রিয়তমা হয়ে শাকিব খানের সাথে পর্দা কাঁপিয়েছিল ইধিকা পাল, রাতারাতি হাইপ তুলেছিল, রাতারাতি পরিচয় পেয়েছিল, সেই জায়গা থেকে প্রিয়তমা সিনেমার পরে আবারও একসাথে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছে ইধিকা পাল। জানা গিয়েছে নিউজগুলা যেভাবে হরহামেশাই করছে, প্রত্যেকটি নিউজে বরবাদ সিনেমা নিয়ে এটাই বলা হচ্ছে যে আগামী সেপ্টেম্বর থেকে ইন্ডিয়ার রামোজি ফিল্ম সিটিতে বরবাদ সিনেমার শুটিং করা হবে। আর বরবাদ সিনেমাটিতে শাকিব খান ইধিকা পালের সাথে আবারও ফিরছেন মিশা সওদাগর, খল অভিনেতা মিশা সওদাগর। তবে সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন সূত্র থেকে জানিয়েছে নিউজগুলোকে, তারা আনুষ্ঠানিক ঘোষণা দিতে এখনই প্রস্তুত নয়, কিন্তু তারা একটা সূত্র দিয়েছে যে বরবাদ সিনেমার প্রযোজক মাস্টার কমিউনিকেশন। তবে শাকিব খান ইধিকা পাল, বাংলাদেশের শাকিব খানের সাথে ওপার বাংলার ইধিকা পাল আবারও যদি বরবাদ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করে এবং দর্শকের হৃদয়ে দাগ কেটে দিতে পারে, ঠিক প্রিয়তমার মতো হাইপে যদি আবারও বাংলার সিনেমাকে বিশ্বের দরবারে তুলতে পারে, ঠিক আবারও সিনেমার ক্যারিয়ারে, বাংলাদেশের সিনেমা তথা শাকিব খানের ক্যারিয়ারে বরবাদ আরো একটি আলোচিত সিনেমা হতে চলেছে, যেখানে পরিচালক প্রযোজক নিজেরাই অবাক হয়ে গিয়েছিল প্রিয়তমা সিনেমার সময়। ঠিক আবার যদি এরকম একটা হাইপ ওঠে তাহলে বেশ ভালোই হয়, খারাপ হয় না কিন্তু। তবে সাকিবিয়ানদের কাছে বরবাদ নামটি কেমন হলো? শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমাটির নাম বরবাদ দেওয়ার জন্য কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? আসলে কি তুফানের মতো বরবাদ যে নামটি দিয়েছে, সেই বরবাদ কি তারা সিনেমা দিয়ে দেখাতে পারবে? শাকিব খান কি সকলকে বরবাদ করে আবারও পর্দায় প্রিয়তমার মতো ঝড় তুলতে পারবে? এখন আলোচ্য বিষয়। কেবল তো ঘোষণা আসলো, এর পরবর্তীতে আরো ধামাকা আসবে। কবে নাগাদ শুটিং হবে, নায়িকার সাথে আরো কে কে থাকবে এবং কবে নাগাদ শুটিং এ গড়াচ্ছে, ঠিক এগুলো অংশের কাজের জন্য কেমন প্রস্তুতি চলছে, এভাবে কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমাদেরকে একের পর এক বরবাদ সিনেমা বিষয়ে জানাবে। তো আমরা অপেক্ষা করব আগামী ঈদের জন্য। তুফান সিনেমাটি যেভাবে হাইপ তুলেছে, ঠিক শাকিব খানের সাথে ইদিকা পাল পর্দায় আবারও বরবাদ সিনেমার জন্য, বরবাদ সিনেমার মাধ্যমে ঠিক একইভাবে ঝড় তুলে দেবে। তো ভাইবাদার্স, আপনাদের কাছে এখন কি মনে হচ্ছে? শাকিব খান প্রিয়তমা সিনেমাটিতে ইদিকা পালকে নিয়ে যে জোশ, একটা জোশ ব্যাপার ঘটিয়ে দিয়েছিল, ঠিক আবারও কি এরকম কোনো কিছু ঘটবে? পরিচালক প্রযোজক শাকিব খানের সাথে ইদিকা পালকে কাস্ট করার কারণটা কি, ঠিক আপনাদের কাছ থেকে জানতে চাই। এবং আপনাদের কাছে মতামত চাই যে শাকিব খানের বরবাদ সিনেমাটি নাম এবং নায়িকা ইদিকা পালকে নেওয়া কতটুকু যুক্তিসঙ্গত, এবং আপনারা কে কে খুশি হয়েছে অবশ্যই আমাদের মতামতটি ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।